স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই পবিত্র রথযাত্রার দিন এই সিংহ রাশির ব্যক্তিরা যদি এই জগন্নাথ দেবের চরণে রেখে দিতে পারেন এই একটি মাত্র জিনিস, তাহলে জীবনে কখনো অর্থের কমতি হবে না। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কথা দিয়েছেন এই জিনিসটি পবিত্র রথযাত্রার দিন একটি বার যদি সিংহ রাশির জাতক জাতিকারা করে ফেলতে পারেন তাহলে জীবনে অর্থের কমতি হবে না। অর্থ যেখান থেকেই হোক আপনার হাতে আসবেই এবং মা লক্ষ্মীর অশেষ কৃপায় আপনার জীবন ধনধান্যে পরিপূর্ণ থাকবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনি যদি আপনার বাড়িতে এই সামান্য ক্রিয়াটি একবার করে ফেলতে পারেন এই পবিত্র রথযাত্রার দিন, তাহলে সৌভাগ্য উদয় হতে থাকবে দুর্ভাগ্য সরে গিয়ে। সেই সঙ্গে ঘরের বাস্তুদোষ দূর হবে এবং আপনারা যারা যারা চাকরির পরীক্ষা দিয়ে অসফল হয়ে আছেন তারা কিন্তু সফল পাবেন। জগন্নাথ দেবের অশেষ কৃপায় আপনাদের জীবনে পরিপূর্ণতা এবং এই ক্রিয়াটির মাধ্যমে আপনারা সঠিক ফল কিন্তু অর্জন করতে পারবেন। বন্ধুরা, আপনারা কিভাবে করবেন তার সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব। তাই আজকে আপনাদেরকে একান্ত অনুরোধ করব এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্টস বক্সে অবশ্যই মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় জগন্নাথ দেবের জয়। দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকেই কিন্তু অক্লান্ত পরিশ্রম করে থাকি, আবার ইনকাম করে থাকি, আবার সেই অর্থ এত কষ্ট করে উপার্জন করে যদি ধরে রাখতে না পারি, সম্পদ করতে না পারি, এই অর্থের দাম কি, তাই না? তাই বন্ধুরা, আপনারা একটা জিনিস নোটিস করবেন, দিনের শেষে যখন আপনারা হিসাব করবেন বহু কষ্টের উপার্জিত অর্থকে আমরা ধরে রাখতে বা সঞ্চয় করতে পারছি না, তখন দেখবেন আপনাদের মন ভেঙে পড়েছে, আপনারা শক্ত হয়ে দাঁড়াতে পারছেন না। সুতরাং আজ আমি আপনাদেরকে শাস্ত্রে উল্লেখিত এমন একটি সমাধান করার কথা বলবো, সেটি 7 জুলাই পবিত্র রথযাত্রার দিন যদি এই সিংহ রাশির জাতক জাতিকারা সঠিক বিধিবিধান মেনে করতে পারেন তাহলে আপনাদের এই সমস্ত সমস্যা কাটিয়ে আপনারা উঠে যেতে পারবেন। সেই সঙ্গে জগন্নাথ দেবের আশীর্বাদ কিন্তু আপনারা এই ক্রিয়াটির সঠিক ফল পাবেন। বিভিন্ন রকম সাংসারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা থেকে কাটিয়ে উঠে আসতে পারবেন এই টোটকাটি করলে। দেখুন বন্ধুরা, আপনারা যদি অর্থনৈতিক সংকট দূর করতে চান, পারিবারিক থেকে আর্থিক সমস্যা দূরে থাকতে চান, পারিবারিক ঝুট ঝামেলা অশান্তি থেকে রেহাই পেতে চান, তাহলে জীবনে সার্বিক দিক থেকে কল্যাণ করতে চান, তাহলে এটা করার ফলে আপনাদের দারিদ্রতা দূর হবে এবং পরিবার থেকে অর্থনৈতিক সংকট, বিভিন্ন রোগব্যাধি মুক্তি পাবে। কিভাবে বের হবে এই আর্থিক সংকট? দেখুন, এই পবিত্র রথযাত্রার শুভ সময়ে সিংহ রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন, যারা সমস্যার মধ্যে জড়িয়ে আছেন, তারা রথযাত্রার দিন একটি শুদ্ধ লাল কাপড় কিনবেন এবং সেই লাল কাপড়ে 7টি লবঙ্গ বেঁধে জগন্নাথ দেবের চরণে দেবেন এবং সঙ্গে অবশ্যই দেবেন একটি 1 টাকার কয়েন। এতে আপনার আর্থিক সংকট দূর হবে, সেই সঙ্গে আপনার ঘরের যেমন বাস্তুদোষ দূর হবে এবং দীর্ঘদিন ধরে যারা চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছেন না কিংবা যারা পড়াশোনাতে মন বসাতে পারছেন না, তারা এই ক্রিয়াটির ফলে জগন্নাথ দেবের আশীর্বাদ অর্জন করতে পারবেন এবং এই ক্রিয়াটির সঠিক ফল আপনারা কিন্তু পাবেন। আর অবশ্যই কিন্তু এই কাপড়ের পুঁটুলিটা
আপনারা তার পরের দিন এনে আপনাদের যে ইম্পর্টেন্ট জায়গা আছে সেখানে রেখে দেবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি পবিত্র রথযাত্রার দিন সিংহ রাশির জাতক জাতিকারা কি করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন।